এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, আমি বারবার বলছি প্রত্যেকটা লাইন কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে। তো আর একটা জিনিস, এটা হচ্ছে বারবার তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিচ্ছি যে আমাদের কিন্তু অনলাইন যে ক্লাস পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য আমরা কিন্তু 2 দিন করে করছি। এখনো যারা ইন্টারেস্টেড, আমি বলবো দেরি না করে খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ, এটা হচ্ছে আমাদের প্যাসেজ নাম্বার 87। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি প্যাসেজটা কিন্তু প্যাসেজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্যাসেজ। ক্লিয়ার? তো খুব মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই বলবো দেখতে। তো নেক্সট সেন্টেন্স কি বলছে তোমরা স্ক্রিনশট চাইলে নিতে পারো। তো নেক্সট ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, কি বলছে দেখো, ফার্স্ট সেন্টেন্স বলছে আমাদের যে গত 4000 বছরের মধ্যে, ঠিক আছে, গত 4000 বছরের মধ্যে একটা অংশ আমরা ভাঙবো, পরের অংশে চলে যাই। বলছে মনুষ্য সমাজের বাইরের মূর্তিটার, ঠিক আছে, মনুষ্য সমাজের বাইরের মূর্তিটার অনেকটা পরিবর্তন হয়েছে। এটাকে আমরা একসঙ্গে করে দিই। ক্লিয়ার? নেক্সট অংশ কি বলছে দেখো। হ্যাঁ, আচ্ছা, পরিবর্তন হয়েছে, এটা 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 সত্য কথা, এটা সত্য কথা। এই অংশ আমরা একসঙ্গে করে দিই। কিন্তু এখানে যেটা বলতে চেয়েছে যে কিন্তু তার ভেতরের প্রকৃতি কতটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলা দুষ্কর, মানে খুবই ডিফিকাল্ট। তো একদম সিম্পল কি বলতে থাকো, গত 4000 বছরের মধ্যে আমরা বলতে পারি যে ওভার দ্য লাস্ট বা পাস্ট 4000 ইয়ার্স, বা আমরা বলতে পারি ডিউরিং, বলতে পারি ওভারের জায়গায় ডিউরিং দ্য লাস্ট বা পাস্ট 4000 ইয়ার্স মনুষ্য সমাজের বাইরের মূর্তিটার মানে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স বা দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ হিউম্যান সোসাইটি অনেকটা পরিবর্তন হয়েছে। অনেকটা বলতে আমরা বলতে পারি যে সিগনিফিক্যান্টলি বা এ গ্রেট ডিল, ক্লিয়ার, বা এ গুড ডিল, সেটাও আমরা বলতে পারি। পরিবর্তন হয়েছে, হ্যাজ চেঞ্জড, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু। আর সত্যি কথা মানে আমরা বলতে পারি আনডাউটেডলি বা ট্রুলি কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো চলো কি বলছে আমরা সুন্দর করে দেখে নিই। ওকে, কিন্তু ভেতরের প্রকৃতি বলতে আমরা বলতে পারি যে ইনার নেচার, ঠিক আছে। কতটা পরিবর্তন হয়েছে, কতটা মানে হচ্ছে হাউ মাচ পরিবর্তন হয়েছে, আবার সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সেটা বলা দুষ্কর, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। ক্লিয়ার? তো সবই আমরা বলে দিলাম, তারপরে আমরা লিখবো, দেখো পরপর কি বলছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওভার বা ডিউরিং দিতে পারি, DURING, ওভার বা ডিউরিং দ্য লাস্ট বা পাস্ট, ওভার বা ডিউরিং দ্য লাস্ট বা পাস্ট 4000 ইয়ার্স, এখানে একটা কমা দিয়ে দাও, যে শেষ 4000 বছরের মধ্যে কি হয়েছে। এবার সাবজেক্ট দেবো যে দ্য আউটওয়ার্ড, OUTWARD, আউটওয়ার্ড বলতে পারো, বা দ্য এক্সটার্নালও বলতে পারো। ক্লিয়ার? যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, মূর্তি বলেছে APPEARANC, অ্যাপিয়ারেন্স অফ হিউম্যান সোসাইটি, SOCIETY, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ হিউম্যান সোসাইটি, দ্য আউটওয়ার্ড বা দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ হিউম্যান সোসাইটি। এইবার দেখো, এবার এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, যেখানে কিন্তু দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে সত্যি এবং অনেকটা পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? তো এটাকে তোমরা দুরকমভাবে লিখতে পারো। একটা বলতে পারো যে হ্যাজ সিগনিফিকেন্টলি মানে তাৎপর্যপূর্ণভাবে, মানে অনেকটাই, significantly and undoubtedly changed, CHANGED, তাহলে has significantly and undoubtedly changed, বা তোমরা বলতে পারো, হ্যাঁ, বা বলতে পারো যে হ্যাজের পরে তোমরা এরকমটাও লিখতে পারো যে হ্যাজ আনডাউটেডলি, UNDOUBTED, এই আনডাউটেডলি মানে হচ্ছে সত্যি, আর সিগনিফিকেন্টলি মানে কিন্তু অনেকটা। এবার দেখো এখানে কীভাবে লিখতে পারি, হ্যাজ আনডাউটেডলি, নিঃসন্দেহে বা সত্যি, হ্যাজ আনডাউটেডলি চেঞ্জড, CHANGED, চেঞ্জ, অনেকটা বলেছে, অনেকটা মানে আমরা বলতে পারি আ গুড ডিল, GOOD, গুড ডিল। ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে দাও।
তাহলে দেখো বাক্যটা আমরা ঠিকঠাক লিখলাম কিনা। গত 4000 বছরের মধ্যে মনুষ্য সমাজের বাইরের মূর্তিটা আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স বা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অনেকটা মানে সিগনিফিকেন্টলি বা বলেছিলাম এ গুড ডিল পরিবর্তন হয়েছে, হ্যাজ চেঞ্জ সত্যি সত্যি মানে বলেছিলাম কি যে আনডাউটেডলি বা হ্যাঁ আনডাউটেডলি বা ট্রুলিও বলতে পারতাম আমরা, ক্লিয়ার। তো লিখলাম, ঠিক আছে। কিন্তু তার ভেতরের প্রকৃতি কতটা পরিবর্তন হয়েছে সেটা বলা দুষ্কর। তাহলে চলো সুন্দর করে লিখে নিই। তাহলে কিন্তু সত্যি সত্যি এখানে কিন্তু আমরা আনডাউটেডলি দিয়েছি, এখানেও আনডাউটেডলি দিয়েছি, ঠিক আছে। ট্রুলিও তোমরা ইউজ করতে পারতে। তো এবার কি বলছে, কিন্তু, কিন্তু তাহলে আমরা বলতে পারি এখানে কিন্তুর জায়গায় আমরা বলতে পারি বাটস। এটা বলা খুব দুষ্কর। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, এটা খুব কষ্টকর বলাটা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে হাউ মাচ কতটা, হাউ মাচ, আচ্ছা হাউ মাচ কতটা, ইটস ইহার ইনার নেচার, ঠিক আছে। ইনার আভ্যন্তরীণ প্রকৃতি বলেছে, তাহলে ইনার নেচার হ্যাজ চেঞ্জড, CHANGED, ক্লিয়ার। সুন্দর করে লিখলাম কিন্তু বাক্যটা যে বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুব কষ্টকর টু সে, এটা বলাটা হাউ মাচ ইটস ইনার নেচার হ্যাজ চেঞ্জড। ওকে, তো বাক্যটা একবার সুন্দর করে পড়ে দিই। ওভার বা ডিউরিং দ্য লাস্ট বা পাস্ট 4000 ইয়ার্স, 4000 বছর ধরে, গত বা শেষ, দ্য আউটওয়ার্ড বা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ হিউম্যান সোসাইটি। দেখো এখানে অ্যাপিয়ারেন্স কিন্তু সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় আমাদের, প্রিপোজিশন অফ তার আগেরটা সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে কিন্তু সেই অনুযায়ী হ্যাজ বসিয়েছি আমরা, ক্লিয়ার। তাহলে হ্যাজ সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণভাবে অ্যান্ড আনডাউটেডলি নিঃসন্দেহে চেঞ্জড পরিবর্তন হয়েছে, বা আমরা বলতে পারি কি হ্যাজ আনডাউটেডলি চেঞ্জড আ গুড ডিল, অনেকটা বা গ্রেট ডিল, ক্লিয়ার। বাট কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কষ্টকর বা দুষ্কর টু সে বলাটা হাউ মাচ কতটা, ইটস ইনার নেচার মানে বাইরের প্রকৃতি তো পরিবর্তন হয়েছে কিন্তু ভেতরের প্রকৃতি কতটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু বলা খুব দুষ্কর, হ্যাজ চেঞ্জড, ক্লিয়ার। এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব, খুবই বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা লাইন। এবার নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ বলছে সেকালের রাজা রাজরাও, ঠিক আছে, মানে সেকালের মানে দোজ ডেজ বলতে পারি, ঠিক আছে, দ্যাট টাইম আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, এবার বোধ হয় মানে আমরা বলতে পারি এটাকে বোধ হয় মানে হচ্ছে পারহ্যাপস। এবার বলবো হচ্ছে দরকার মতো মানে আমরা বলতে পারি যে যে ইফ নেসেসারি বলতে পারি, ইফ নেসেসারি, ঠিক আছে। হ্যাঁ ইফ নেসেসারি বলতে পারি গেল, বা হোয়েন ইট ইজ নেসেসারি সেটাও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে, যখন দরকার, বা ইন টাইম অফ নিডও বলতে পারি, ইন টাইম অফ নিড। ওকে, তাহলে গেল। এবার নেক্সট অংশে চলে আসো। নেক্সট অংশ কী বলছে আমরা দেখে নেব যে কোটি বস্ত্র, হ্যাঁ কোটি বস্ত্র পরে, আচ্ছা কোটি বস্ত্র পরে সভা মধ্যে বের হতে লজ্জিত হতেন না। তাহলে কোটি বস্ত্র পরে, আচ্ছা এটাকে আমরা দুটো অংশে লিখি, কোটি বস্ত্র পরে এটা একটা অংশ লিখি, মানে কোটি বস্ত্রের সাথে সভা মধ্যে আসতে কিন্তু লজ্জাবোধ, সভা মধ্যে বের হতে লজ্জিত বোধ হতেন না, এই অংশটাকে একটা লিখি। তাহলে দেখো সুন্দর করে লিখে দিই। তাহলে কী বলছে, সেকালের রাজারা বোধ হয়, তাহলে বোধ হয়টাকে আমরা আগে দিই পারহ্যাপস, 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 পারহ্যাপস সম্ভবত কমা দ্য কিংস, পারহ্যাপস দ্য কিংস, KINGS, পারহ্যাপস দ্য কিংস, এবং রাজারাও মানে নোবেল, যারা গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে, পারহ্যাপস দ্য কিংস অ্যান্ড দ্য নোবেল মেন বলতে পারো, বা শুধু নোবেলস, NOB, আচ্ছা H মনে হচ্ছে NOBLES, নোবেলস অফ সে কালের, অফ দ্যাট টাইম, অফ দ্যাট টাইম বলতে পারো, বা অফ দোজ ডেজও বলতে পারো, ক্লিয়ার, অফ দোজ ডেজ, ঠিক আছে, অফ দোজ ডেজ। এইবার এখানে তোমাকে বুঝতে হবে সাবজেক্ট দিলে পারহ্যাপস সম্ভবত দ্য কিংস অ্যান্ড দ্য নোবেলস অফ দ্যাট টাইম অফ দোজ ডেজ হতেন না। যে তোমাদেরকে আমি শিখিয়েছি যে তেন করতাম, বলতাম, খেতাম, খেতাম না, যেতাম না, এরম বললে উড ভার্বের ফার্স্ট ফর্ম, আর না বলেছে উড নট দেবো, ক্লিয়ার। তাহলে এখানে আমরা দেবো যে উড নট, উড নট, উড নট, ক্লিয়ার, উড নট হেজিটেট দিয়ে দাও, HESIT, লজ্জিত বোধ মানে বিব্রত বোধ করতেন না, উড নট হেজিটেট টু আসতে বের হতে, উড নট হেজিটেট তারা বিব্রত বোধ করতেন না, টু অ্যাপিয়ার, APPEAR, উড নট হেজিটেট টু অ্যাপিয়ার ইন কোর্ট, COURT, ইন কোর্ট,
ঠিক আছে, বা এটাকে তোমরা আরও একটা অংশ বলতে পারো যে উড নট, WOULD, উড নট লজ্জিত বোধ, উড নট ফিল হতো না, অনুভব করতো না, অ্যাশেমড, SHAMED, অ্যাশেমড এর পরে কিন্তু অফ অ্যাপিয়ারিং, অফ প্রিপোজিশন, অ্যাশেমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, তাহলে এখানে আমরা অ্যাপিয়ার দেবো, APPEARING, উড নট ফিল অ্যাশেমড অফ অ্যাপিয়ারিং। এবার কোথায় অ্যাপিয়ার হতে, ইন কোর্ট, COURT, ইন কোর্ট। এবার কিসের সঙ্গে আমরা বলতে পারি যে উইথ লায়ন, উইথ কোটি বস্ত্র মানে লায়ন ক্লোথ, ক্লিয়ার? এই দেখো এখানে লেখা আছে যে কোটি বস্ত্র পরে, ঠিক আছে। ওয়ারিং বলতে পারি, পার্টিসিপল দিয়েও করবো, উইথ লায়ন ক্লথ, CLOTH, উইথ লায়ন ক্লথ। বা আমরা বলতে পারি যে উইয়ারিং, পার্টিসিপল দিয়েও করতে পারি যে উইয়ারিং লায়ন ক্লোথস, CLOTH, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। কি লিখলাম পছন্দ করে দেখে নাও, যে পারহ্যাপস, সম্ভবত, দ্য কিংস অ্যান্ড দ্য নোবেলস অফ দ্যাট টাইম, অফ দ্যাট পিরিয়ড, অফ দোজ ডেজ, উড নট হেজিটেট, তারা বিব্রত বোধ করতো না, টু অ্যাপিয়ার ইন কোর্ট, বা উড নট ফিল অ্যাশেমড, লজ্জিত বোধ করতো না, অফ অ্যাপিয়ারিং ইন কোর্ট উইথ লায়ন ক্লোথ, বা উইয়ারিং লায়ন ক্লোথ, ক্লিয়ার? বাংলা পুরো কমপ্লিট করেছি আমরা, হ্যাঁ বাংলা কমপ্লিট করেছি। এবার নেক্সট সেন্টেন্সে কী বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্সে আমাদের বলছে যে, আগে হাইলাইট করবো, হ্যাঁ কী বলছে দেখো, বলছে কিন্তু এখানকার অন্নহীন শ্রমজীবীরাও, এখানকার অন্নহীন, এখানকার নয়, এখনকার মানে বাট টুডে, ঠিক আছে, বাট টুডে, কিন্তু এখনকার যে অন্নহীন শ্রমজীবীরা মানে দ্য স্টার্ভড লেবারার্স বা দ্য পুয়ারেস্ট লেবারার্স, তাও বলতে পারো। হ্যাঁ, তারা কি করছে, তারা যেটা করছে যে সমস্ত অঙ্গের মালিন্য ও বিরূপতা, এটা একটা অংশ, সমস্ত অঙ্গের মানে অফ দেয়ার বডি বা অফ দেয়ার বডিজ। মালিন্য মানে আমরা বলতে পারি ফিল্ড, নোংরা, ঠিক আছে, ডার্ট, নোংরা। আর বিরূপতা মানে অন্যরকম দেখতে, ডিফর্মিটিস বলতে পারি, ডিফর্মিটিস অফ দেয়ার বডিজ, দ্য ফিল্ড অ্যান্ড ডিফর্মিটিস অফ দেয়ার বডি, ক্লিয়ার? নেক্সট অংশ যদি চলে যায়, বলছে পোশাকের আচ্ছাদনে, মানে পোশাকের আচ্ছাদন দিয়ে, মানে উইথ দ্য লেয়ার অফ ক্লোথ বা ক্লোদিং, উইথ দ্য লেয়ার অফ ক্লোদিং, ক্লিয়ার? বা উইথ দ্য লেয়ার অফ ক্লোথের আবরণ দিয়ে তারা কি করে, তারা কিন্তু যেটা করতে চাইছে, আবৃত রাখতে বাধ্য হয়, বাধ্য হওয়া মানে কম্পেলড, দে আর কম্পেলড, COMPELLED, দে আর কম্পেলড টু, আবৃত করতে, কভার দ্য ফিল্ড অ্যান্ড ডিফর্মিটিস অফ দেয়ার বডিজ উইথ দ্য লেয়ার অফ ক্লথ, ক্লিয়ার? এটাও কিন্তু আমরা বলতে পারি, বা ক্লদিং, ঠিক আছে, উইথ দ্য লেয়ার অফ ক্লথ। চলো, উইথ দ্য লেয়ার। তো ফার্স্ট অংশ কি বলছে, আমরা ইতিমধ্যে কিন্তু সব আলোচনা করে ফেলেছি। তাহলে কিন্তুকে আমরা বলতে পারি বাট এখনকার অন্নহীন শ্রমিকরা, তাহলে আমরা বলতে পারি বাট নাও বলতে পারি, বা বাট টুডে, এখনকার দিনে, কমা কি বলছে, দ্য অন্নহীন, আমরা স্টার্ভড বলতে পারি, STARVED, স্টার্ভড, বা আমরা বলতে পারি দ্য স্টার্ভড, বা দ্য পুয়ারেস্ট, সব থেকে গরিবতম, পুয়ার, আচ্ছা, হ্যাঁ, PWREST, poorest, the poorest laborers, LABOURERS, laborers, but today the starved বা the poorest laborers, তারা কি করে, তারা হচ্ছে বাধ্য হয়, এটা আমরা আগে লিখবো, তারা বাধ্য হয়, দে আর বাধ্য হয়, কম্পেলড, COMPELLED, কম্পেলড, তারা বাধ্য হয় কি করতে, ঢেকে রাখতে, আবৃত করতে, টু কভার, আর কম্পেল টু কভার, কি ঢাকতে, এখানে বলছে মালিন্য ও বিরূপতা, তাহলে আমরা বলতে পারি যে কভার দ্য ফিল্ড, FILTH, ফিল্ড, অ্যান্ড বিরূপতা মানে ডিফর্মিটিস, দেখতে কাউকে খারাপ হলে, কোনো কিছু বিকৃত হলে, ডিফর্মিটিস, the field and deformities of their bodies, ক্লিয়ার? এবার কি দিয়ে ঢাকতে বাধ্য হয়, পোশাকের আবরণ দিয়ে, তাহলে উইথ বলতে পারি, উইথ দ্য লেয়ার, LAYER, উইথ দ্য লেয়ার অফ ক্লোথ, CLOTH, ক্লোথ বলতে পারো, বা ক্লোদিংও বলতে পারো,
CLOTHING, দুটোই বলতে পারো। ক্লিয়ার? তো কি লিখলাম একবার দেখে নাও। বাট নাও কিন্তু এখন বা টুডে দ্য স্টার্ভড বা দ্য পুয়ারেস্ট লেবারার্স আর কম্পেলড, তারা বাধ্য হয় টু কভার, ঢাকতে, দ্য ফিল্ড অ্যান্ড ডিফর্মিটিস, নোংরা এবং তাদের যে বিরূপতা আছে শরীরের, অফ দেয়ার বডিজ, উইথ কিসের সাহায্যে, উইথ দ্য লেয়ার, আবরণ দিয়ে, অফ ক্লোথ বা ক্লোদিং, জামা কাপড়ের, পোশাকের। ক্লিয়ার? তো নেক্সট অংশে চলে যাবো। নেক্সট অংশ কি বলছে দেখে নাও। নেক্সট অংশ বলছে সেকালে, এ একটা অংশকে ভাঙো। সেকালে ক্রূরতা ছিল, বর্বরতা ছিল, পাশবিকতা ছিল। ক্লিয়ার? হ্যাঁ, এবং তা বলেছে মানে সব কিছুই ছিল, কিন্তু এবং তা নিতান্ত নগ্ন, নিরাবরণ অবস্থাতেই ছিল, নিরাবরণ। ক্লিয়ার? তো চলো সেকালে মানে আমরা বলতে পারি যে ইন দোজ ডেজ। ঠিক আছে, ইন দোজ ডেজ, চলো সুন্দর করে আমরা লিখবো। তো সেকালে আমরা বলতে পারি যে ইন দোজ ডেজ, বা অ্যাট দ্যাট টাইমও বলতে পারো, অ্যাট দ্যাট টাইম, ইন দোজ ডেজ বা অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যাট দ্যাট টাইম, সেই সময় কি বলছে যে ক্রূরতা ছিল, হ্যাঁ বর্বরতা ছিল, পাশবিকতা ছিল, এবং তা নিতান্ত নগ্ন ও নিরাবরণ মানে কোনো আবরণ ছিল না, আনকভার্ড ছিল। আর নিতান্ত নগ্ন মানে দ্য মোস্ট ন্যাকেড অবস্থা বলতে স্টেটে ছিল। তাহলে আমরা বলতে পারি ইন দোজ ডেজ, অ্যাট দ্যাট টাইম। তাহলে পরপর এবার সাবজেক্টগুলো লিখে দিই। দ্য ক্রুয়েলটিস, হ্যাঁ দ্য ক্রুয়েলটিস, ক্রুয়েলটিস, CRUELTY, দ্য ক্রুয়েলটি। আর কি বলছে, দ্য বারবারিজম, দ্য ক্রুয়েলটি, দ্য বারবারিজম অ্যান্ড পাশবিকতা, অ্যান্ড দ্য স্যাভেজারি, পাশবিকতা মানে হচ্ছে স্যাভেজারি, হ্যাঁ ছিল। তাহলে সেই সময় বা অ্যাট দ্যাট টাইম দ্য ক্রুয়েলটি, দ্য বারবারিজম অ্যান্ড দ্য স্যাভেজারি ওয়্যার ছিল, এগুলো সব ছিল কি নগ্ন, অত্যন্ত নগ্ন এবং কি বলেছে নিরাবরণ অবস্থাতে। ওয়্যার ছিল তাদের, ইন দেয়ার মোস্ট ন্যাকেড, ইন দেয়ার নিতান্ত নগ্ন, ইন দেয়ার মোস্ট ন্যাকেড কি বলতে চেয়েছে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। ইন দেয়ার মোস্ট ন্যাকেড অ্যান্ড আনকভার্ড স্টেট, আনকভার্ড, COVERED, আনকভার্ড স্টেট। ক্লিয়ার? তো কী বলছে একবার একটু সুন্দর করে দেখে নাও বাংলাটা। হ্যাঁ বলছে সেকালে মানে ইন দোজ ডেজ বা অ্যাট দ্যাট টাইম, মানে তোমরা দেয়ার দিয়েও কিন্তু শুরু করতে পারতে, আমি লিখে দিচ্ছি তোমাদের দেয়ার দিয়ে কীভাবে লিখতে পারতে। ঠিক আছে, ইন দোজ ডেজ বা অ্যাট দ্যাট টাইম দ্য ক্রুয়েলটি, দ্য বারবারিজম অ্যান্ড দ্য স্যাভেজারি ওয়্যার ছিল, ইন দেয়ার মোস্ট ন্যাকেড অ্যান্ড আনকভার্ড স্টেট। যদি দেয়ার দিয়ে তোমরা লিখতে চাও বলতে পারো যে দেয়ার ওয়্যার ক্রুয়েলটি, দ্য বারবারিজম অ্যান্ড স্যাভেজারি ইন দেয়ার মোস্ট ন্যাকেড। দেয়ার দিয়ে শুরু করলে প্রথমে তোমরা দেয়ার দিয়ে শুরু করতে পারো। এক্সিস্টেডও দিতে পারতে যে ইন দোজ ডেজ বা অ্যাট দ্যাট টাইম দ্য ক্রুয়েলটি, দ্য বারবারিজম অ্যান্ড দ্য স্যাভেজারি এক্সিস্টেড, বিদ্যমান হতো, ইন দেয়ার মোস্ট ন্যাকেড অ্যান্ড কিন্তু আনকভার্ড স্টেট। তো সব রকমভাবে তোমরা কিন্তু দিতে পারো। তো এক্সিস্ট তোমরা ইউজ করতে পারো, এক্সিস্টেড বলতে পারো, এক্সিস্টেড ইন এইটা তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, আর একটা তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে দেয়ার দিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারো, দেয়ার ওয়্যার দিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারো। ঠিক আছে, কিন্তু আর বাদ বাকি অংশ কিন্তু সেম হবে। ইন দেয়ার মোস্ট ন্যাকেড, অত্যন্ত নগ্ন এবং নিরাবরণ অবস্থায় কিন্তু ছিল, অবস্থা বলতে স্টেট। ক্লিয়ার? এবার যাবো নেক্সট অংশে কি বলছে দেখে নাও। এবার আমরা দেখবো নেক্সট অংশ কি বলছে দেখো। বলছে হ্যাঁ তার ওপর, আচ্ছা বলছে তার ওপর মানে আপন দেম বলতে পারি, তাদের ওপর মানে যে সমস্ত কোয়ালিটিগুলো বললো যে পাশবিকতা, নিষ্ঠুরতা, ঠিক আছে, এবং বর্বরতা, এগুলোর ওপর মানে আপন দেম কোনো রকম আচ্ছাদন বা কোনোরূপ পালিশ বা কোনোরূপ রং ফলানো ছিল না। মানে একদম সিম্পল দেয়ার ওয়াজ বলতে পারি, দেয়ার ওয়াজ দিয়ে শুরু করবো, যে দেয়ার ওয়াজ দিয়ে শুরু করো। দেয়ার ওয়াজ সেখানে ছিল, দেয়ার ওয়াজ নো, সেখানে ছিল না, নো কভার, COVER, কভারিং যা বলতে পারো, দেয়ার ওয়াজ নো কভার। তারপরে বলতে পারো নো পলিশ, POLISH, নো পলিশ, অ্যান্ড নো কালারিং বা নো কালার। ঠিক আছে,
COLOUR, নো কালার অফ এনি কাইন্ড, কোনো ধরনের, অফ এনি কাইন্ড, KIND। তাহলে দেয়ার ওয়াজ নো কভার, নো পলিশ অ্যান্ড নো কালার অফ এনি কাইন্ড, কোনো ধরনের বা কোনো রূপের বলেছে। এবার কোথায় সেটা? সেটা হচ্ছে তাদের ওপর, আপন, UPON, আপন দেম, মানে ওই যে কোয়ালিটিগুলো বললো, মানে কি কোনো মানুষ যদি নিষ্ঠুর হয় সে নিষ্ঠুরই ছিল, যে তোমার চোখের সামনে বা তোমার সামনে বন্ধুত্বের বেশ পরে মুখোশ পরে পেছনে পেছনে ছুরি মারে এরকম নয়, ঠিক আছে? যে নিষ্ঠুর সে নিষ্ঠুরই ছিল, একদম খোলামেলাভাবে, নগ্নভাবে, ঠিক আছে? আমি তোর শত্রু মানে আমি তোর শত্রুই, তুই আমার বন্ধু মানে তুই আমার বন্ধুই, ক্লিয়ার? তো মুখোশ পরিহিত কিন্তু কিচ্ছু ছিল না, সবই খোলামেলা ছিল, সেটাই বলতে চাইছে। দেয়ার ওয়াজ নো কভার, নো পলিশ, নো কালার অফ এনি কাইন্ড আপন দেম, তাদের উপরে, ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সে চলে আসো। নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে, কিন্তু এবার ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখনের পরিবেশ তুলে ধরেছে। একালেও এই অংশটাকে আলাদা করো, একালেও ক্রূরতা, বর্বরতা ও পাশবিকতা হয়তো, আচ্ছা পাশবিকতা, এটাকে ক্রূরতা, বর্বরতা, পাশবিকতা, এবার এটাকে আমরা বলতে পারি যে হয়তো মানে পারহ্যাপস, ক্লিয়ার? ঠিক তেমনই বর্তমান আছে, এটাকে আমরা বলতে পারি জাস্ট অ্যাজ প্রেজেন্ট, জাস্ট অ্যাজ, ঠিক মানে জাস্ট, তেমনই মানে অ্যাজ, বর্তমান প্রেজেন্ট, এটাও বলতে পারি যে জাস্ট অ্যাজ প্রেজেন্ট, হয়তো মানে পারহ্যাপস বা মেবি বলতে পারি, ক্লিয়ার? বাদবাকি অংশ কি বলছে? তবে তার ওপর একটি কৃত্রিম, তবে তার ওপর একটা কৃত্রিম ভণ্ডামির আবরণ স্থাপিত হয়, ঠিক আছে? হয়ে এবং কি করেছে? আবরণ তো পড়েছে, ভণ্ডামির আবরণ, লেয়ার অফ হিপোক্রিসি, ঠিক আছে? আর লেয়ার অফ আর্টিফিশিয়াল হিপোক্রিসির একটা আবরণ পড়েছে, এবং তার সেই আবরণটা দিয়ে তার বিভৎস ভাবকে ঢেকে রেখেছে, মানে মাস্ক করেছে তার যে বিভৎস ভাব, মানে হচ্ছে হরিফিক যে নেচার, ঠিক আছে? সেই হরিফিক নেচারকে মাস্ক করে রেখেছে, ঢেকে রেখেছে বা কভার দিয়ে রেখেছে, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এ কালেও, ইভেন টুডে বা বাট নাও, ক্লিয়ার? এটাও কিন্তু আমরা বলতে পারি, বা ইভেন টুডেতে শুরু করি, ওকে, বাট অ্যাট প্রেজেন্ট টাইম, ঠিক আছে? পারহ্যাপস আচ্ছা এখানে সম্ভবত হয়তো বলেছে, আমরা হয়তো পারহ্যাপস লেখো, পারহ্যাপস দিয়ে শুরু করি, তাহলে হয়তো পারহ্যাপস HAPS, আমি অনেক রকমভাবে লিখে দিচ্ছি, পারহ্যাপস অ্যাট প্রেজেন্ট টাইম, perhaps at present time, কমা, হ্যাঁ, ক্রূরতা মানে আমরা বলতে পারি ক্রুয়েলটি, CRUELTY, ক্রুয়েলটি, barbarism and savagery, SAVAGERY, savagery আর ঠিক সেই রকম প্রেজেন্ট, মানে আগের মতো, সেটাই বলতে চেয়েছে। আর হয়, যেহেতু পারহ্যাপস আগে দিয়েছি, এখানে কিন্তু আর মেবি দেবো না, ক্লিয়ার? আচ্ছা আর দিলাম কোথায়? আচ্ছা আর এটা মুছে দিই, সেটা হচ্ছে আর জাস্ট অ্যাজ প্রেজেন্ট, ঠিক তেমনটাই, আর জাস্ট ঠিক অ্যাজ তেমনটাই প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট, কিন্তু এবার বাদ দিতে হবে, কিন্তু তবে তার ওপর একটি কৃত্রিম ভণ্ডামির আবরণ স্থাপিত হয়েছে। তাহলে চলো, হ্যাঁ, কিন্তু মানে হচ্ছে আমরা বলতে পারি বাট তার ওপর, আমরা বলতে পারি দে দিয়ে শুরু করি, সেই কোয়ালিটিগুলো, দে আর কভার্ড, COVERED, দে আর কভার্ড। এবার কিসে? ইন দেবো, কভার্ড ইন, কোনো লেয়ারে ঢাকা বললে দে আর কভার্ড ইন আ লেয়ার, LAYER, দে আর কভার্ড ইন আ লেয়ার অফ, কিসের লেয়ার? আর্টিফিশিয়াল হিপোক্রিসি, কৃত্রিম ভণ্ডামি বলেছে, আর্টিফিশিয়াল হাইপোক্রিসি বা হিপোক্রিসি, CRISY, ক্লিয়ার? ওকে, এবং সেটা কি করছে? সেটা করছে তার যে বিভৎসতাকে সেটা কিন্তু ঢেকে রেখেছে। তাহলে বলতে পারি দে আর কভার্ড ইন দ্য লেয়ার অফ আর্টিফিশিয়াল হিপোক্রিসি, কভারিং, আচ্ছা বা মাস্কিং দিয়ে দাও, কভার যেহেতু দিয়েছি, মাস্কিং, MASKING, মাস্কিং দেয়ার আমরা কি বলতে পারি? হরিফিক, বিভৎস যে প্রকৃতি, HORRIFIC, হরিফিক নেচার, NATURE। কি লিখলাম দেখে নাও, জায়গা আছে, আমরা আরও একভাবে লিখবো, কি বলছে দেখে নাও। বলছে
পারহ্যাপস সম্ভবত অ্যাট প্রেজেন্ট টাইম বা টুডে লিখতে পারো, বাট টুডে ক্লিয়ার, পারহ্যাপস অ্যাট প্রেজেন্ট টাইম বর্তমানে বা টুডে ক্রুয়েলটি বারবারিজম অ্যান্ড স্যাভেজারি আর জাস্ট অ্যাজ প্রেজেন্ট, ঠিক একই রকম উপস্থিত, বাট দে আর কভার্ড ইন আ লেয়ার অফ আর্টিফিশিয়াল হিপোক্রেসি, ঠিক আছে, মাস্কিং, এবং সেটা কী করছে, আর্টিফিশিয়াল কৃত্রিম হিপোক্রেসি দিয়ে সেগুলো ঢাকা আছে। মানে কি আমরা সামনে একরকম দেখাচ্ছি ভালো মানুষ, কিন্তু পেছনে পেছনে ছুরি মারছি, সমালোচনা করছি, ক্ষতি করছি কারো, সেটাই বলতে চেয়েছে, আমাদের মানুষের প্রকৃতির কথাই বলেছে, ক্লিয়ার। তো হিপোক্রেসি, আর্টিফিশিয়াল হিপোক্রেসি দিয়ে আস্তরণ দিয়ে ঢাকা, এবং সেটা কী করছে, সেই আস্তরণটা মাস্কিং, মাস্ক হচ্ছে মুখোশ পরাচ্ছে দেয়ার হরিফিক নেচার, তাদের যে বিভৎস যে প্রকৃতি, সে প্রকৃতিকে ঢেকে রাখছে। এটা আমরা লিখলাম কি প্যাসিভে। এবার যদি আমরা অ্যাক্টিভে লিখতে চাই তাহলে বলতে পারি, চলো অ্যাক্টিভে আমরা লেখা চেষ্টা করি। বাট টুডে, আগেরবার প্রেজেন্ট দিলাম, বাট টুডে ক্রুয়েলটি, CRUELTY, ক্রুয়েলটি, barbarism and savagery, SAVAGERY, স্যাভেজারি আমরা তারপরে আগেরটায় কি লিখেছিলাম, আর জাস্ট অ্যাজ প্রেজেন্ট দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে মেবি দিয়ে শুরু করি, বাট টুডে ক্রুয়েলটি, বারবারিজম নিষ্ঠুরতা, বর্বরতা এবং পাশবিকতা, মেবি, আচ্ছা মেবি দিয়ে শুরু করি, বারবারিজম মেবি অ্যাজ rampant, PANT, as rampant as, ততটাই তৎপর, র্যাম্প্যান্ট মানে একদম একভাবে চলছে, ঠিক আছে, অ্যাজ র্যাম্প্যান্ট অ্যাজ বিফোর দিয়ে দাও, BEFOR, এটাও তোমরা বলতে পারো যে মেবি অ্যাজ র্যাম্প্যান্ট অ্যাজ বিফোর, ঠিক আছে, বা অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ বিফোরও বলতে পারো, এখানে অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ বিফোর, আগের মতনই অ্যাক্টিভ আছে, আগের মতনই র্যাম্প্যান্ট আছে, বাট কিন্তু আমরা এখানে কি বলবো, বাট আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভ লিখলে হবে না, আচ্ছা হ্যাঁ অ্যাক্টিভে করি, কোনো সমস্যা নেই, কারণ লেয়ারটাকে আমরা আগে দেবো, বাট এ লেয়ার অফ আর্টিফিশিয়াল, এটাকে আমরা সাবজেক্ট করে দিই, বাট এ লেয়ার অফ, আগেটাই আর কভার্ড দিয়েছিলাম, এখানে দেবো হ্যাজ কভার্ড, বাট কিন্তু এ লেয়ার অফ আর্টিফিশিয়াল হিপোক্রেসি, CRISY, hypocrisy has covered them, কিন্তু এখন একটা লেয়ার অফ আর্টিফিশিয়াল হিপোক্রেসি হ্যাজ কভার্ড দেম, এবং কি করেছে, অ্যান্ড তাদেরকে ওই যে বললাম তাদের বিভৎসটাকে ঢেকে রেখেছে, অ্যান্ড মাস্কড, MASKED, কভার্ড দেম অ্যান্ড মাস্কড দেয়ার হরিফিক নেচার, HORRIFIC, হরিফিক নেচার, NATURE, ক্লিয়ার। তো এই রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো। আচ্ছা, আর নেই তো এখানেই শেষ। তো এই দুরকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো। লাস্টেরটা কী লিখলাম এবার দেখে নাও, বাট টুডে ক্রুয়েলটি, বারবারিজম অ্যান্ড স্যাভেজারি মে বি অ্যাজ র্যাম্প্যান্ট অ্যাজ বিফোর, বাট a layer of artificial hypocrisy has covered them, তাদেরকে ঢেকে রেখেছে, অ্যান্ড মাস্কড দেয়ার হরিফিক নেচার, ক্লিয়ার। তো সুন্দর করে এইভাবে কিন্তু আমরা লিখলাম, এই লাস্টের অংশটাকেও দুভাবে আমরা লিখেছি, ক্লিয়ার। তো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। আমাদের অনলাইন ক্লাস কিন্তু তোমাদেরকে বললাম যে ক্লাস সপ্তাহে কিন্তু 2 দিন আমরা অনলাইন ক্লাস করছি তোমাদের জন্যই, এই প্রচেষ্টা আমার, ঠিক আছে। তো পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য আমরা কিন্তু অনলাইন ক্লাস 2 দিন করছি। তোমরা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু দেরি না করে আমি বলবো পিএসসি ক্লার্কশিপ আর তোমাদের মিসলেনিয়াসের কিন্তু আনসার কি দিয়েছে, তো বলবো দেরি না করে খুব শীঘ্রই কিন্তু কোনো রকম আলসেমি ঢিলেমি না করে খুব শীঘ্রই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দাও। ওকে, তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।